এই সমস্ত লেবু গাছে যেগুলো ফল ঝরে গেছে সেই সমস্ত গাছে আবারও ফুল চলে আসবে। আমাদের যেগুলো মার্বেল আকার ধারণ করেছে সেই সমস্ত ফলগুলো ঝরে যায় বিশেষ 4টি মৌলের কারণে। সেই মৌলের ঘাটতি আমাদের মেটাতে হবে যাতে করে আমাদের অধিকাংশ ফল গাছে যেন সেট হতে পারে, এই সমস্ত ফল যেন আমাদের ঝরে না যায়। আমাদের গাছে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে এখন থেকে যদি আমরা দূরীভূত না করতে পারি, তাহলে যে সমস্ত ফল আমাদের গাছে এখন পর্যন্ত সেট হয়েছে সে সমস্ত ফল কিন্তু আমরা আর টিকিয়ে রাখতে পারবো না। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের সব কিছু পরিষ্কার হবে। আপনাদের যে সমস্ত গুটিগুলো বড় হয়ে গেছে সেই সমস্ত গুটিগুলো যেন আর ঝরে না পড়ে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে বলবো, বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের এই সমস্ত লেবু গাছের ফুল আসার পরে যখন নতুন গুটি সেট হয় তখন থেকে আমাদের 4টি পৌষ্টিক মৌলের খুব প্রয়োজন কিন্তু গাছে পড়ে। যে 4টি পৌষ্টিক মৌলের অভাবে কিন্তু আমাদের গুটিগুলো ঝরে যেতে দেখা যায়। বন্ধুরা, সেই 4টি পৌষ্টিক মূল যদি আমরা সঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত গুটিগুলো বৃদ্ধি করবে না, এবং পাশাপাশি আমাদের নানান রকমভাবে দেখব গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। সেই জন্য সেই পৌষ্টিক মূল কিন্তু আমাদের অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম। আমরা প্রথম ফুল আসার আগে থেকেই পটাশিয়ামযুক্ত খাবার, পটাশিয়াম সে আমাদের লাল পটাশ হোক বা সালফেট অফ পটাশ হোক বা কলার খোসা, পেঁয়াজের খোসা, সমস্ত কিছু কিন্তু আমরা গাছে প্রয়োগ করেছি। আর যারা এখনও পর্যন্ত গাছে প্রয়োগ করেননি তারা অবশ্যই গাছে কিন্তু পটাশিয়াম সারটা কিন্তু প্রয়োগ করবেন। এখানে আমরা পটাশিয়াম এই কারণেই দিই যাতে আমাদের গাছগুলো শক্ত হতে পারে, মজবুত হতে পারে এবং ফল ধারণ ক্ষমতাকে জন্য বাড়াতে পারে। তার সঙ্গে দ্বিতীয় যে মূলটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের কারণে আমাদের পাতা হলুদ হয়ে যাওয়া, গুটি হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। যেখানে পাতার শিরা বেরিয়ে যাওয়া, পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে পড়ছে, এই ম্যাগনেসিয়ামের অভাবেও কিন্তু আমাদের গুটি ঝরে যেতে দেখা দেয়। 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের অভাবেও কিন্তু আমাদের গাছের নানানবিধ সমস্যা দেখা দেয়। পাতাতে যেরকম দেখা দেয়, আমাদের পাতা ফ্যাকাশে হয়ে যায়, দুর্বল হয়ে পাতা ঝিমিয়ে পড়ে, শিকড়ের সমস্যা দেখা দেয়, শিকড় ড্যামেজ হয়ে যায়। এই সমস্যা দেখা দিলে আমাদের গাছের ফলগুলো কিন্তু ঝরতে দেখা যায়, সেখানে ফল পচে যায়, ফল নষ্ট হয়ে যায়। আর 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, বোরন। এই বোরন আমাদের যেরকম পলিনেশনে সহায়তা করে, একটা সুন্দর পলিনেশন যেরকম ঘটায়, এবং সুন্দর পলিনেশন যখন ঘটে তখন আমাদের ফলগুলো সুন্দরভাবে কিন্তু তৈরি হয়, সেট হয়। আর এই ফল ফেটে যাওয়া, ফলের নানা রকমভাবে সমস্যা সেগুলোকে যেরকম দূর করে, পাশাপাশি আমাদের ফলটাকে গাছে সুন্দরভাবে কিন্তু ধরে রাখতেও প্রচুর পরিমাণে সহায়তা করে। এই কটা জিনিস, এই যে 4টি মূল, এই মূল কিন্তু আমাদের অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। সমস্ত উপাদান প্রয়োগ করার পরেও দেখা যায় আমাদের গাছের ফলগুলো কিন্তু ঝরে পড়ছে। এক্ষেত্রে আমাদের ফাঙ্গাসের সমস্যা গাছে থাকে, নানা রকম পোকামাকড়ের সমস্যা কিন্তু আমাদের গাছে হয়, যেখানে মিলিবাগ, থ্রিপস, মাইটস এবং বিশেষ করে চোচক পোকা, যা আমাদের ফলের মোটার রস খেয়ে ফেলে, সেখান থেকে ঝরে পড়তে দেখা যায়। সেই জন্য সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্স সুপার কিংবা ইমিডাক্লোপিড গ্রুপের কোনো কীটনাশক, তার সঙ্গে একটা ভালো ফাঙ্গিসাইড, এখানে অ্যান্ট্রাকোয়াল, অ্যামিস্টারটপ, স্প্রিন্ট আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমরা যদি অ্যান্ট্রাকোয়াল বা স্প্রিন্ট যদি ব্যবহার করি তাহলে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দেবেন, আর তার সঙ্গে প্রফেক্স সুপার যদি দিয়ে থাকেন তাহলে 1 ml দিয়ে আমাদের গাছে কিন্তু স্প্রে করতে হবে। আর এটা আমরা 10 থেকে 12 দিন ছাড়া দেবো যদি আমরা প্রয়োজন বোধ করি, না তো 15 দিন অন্তর করেও দিলে কোনো অসুবিধা কিন্তু নেই। পাশাপাশি আমাদের দিতে হবে কি না, একটি ভালো মানের মাইক্রো নিউট্রিন, যে মাইক্রো নিউট্রিয়েন্টের মতন মানে নানা রকম উপাদান সেখানে বর্তমান থাকবে। সেই মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে বোরন, জিঙ্ক, কপার, সালফার, ম্যাগনেসিয়াম সব কিছু কিন্তু বর্তমান থাকবে, যা আমাদের ফলের গুটিকে শক্ত করবে, মজবুত করে এবং গাছের সঙ্গে সুন্দরভাবে কিন্তু এঁটে রাখতে সহায়তা করবে। এখানে অ্যাগ্রোমিন গোল্ড, আপনারা বায়োভিটা এক্স, মোবিন এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, যা আমাদের গাছের জন্য খুবই উপকারী একটি মাইক্রো নিউট্রিয়েন্ট।
আর এইটা আপনারা করলেন। আর সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা। কেন জলটা কিন্তু সবথেকে বড় জিনিস, সবথেকে ভাইটাল এখানটায়। কারণ আমাদের জল কিন্তু গাছে কোনো মতে শুকাতে দিলে কিন্তু চলবে না। যেহেতু আমাদের তাপমাত্রা বাড়ছে, প্রখরতা বৃদ্ধি পাচ্ছে, সেখানে মাটি কিন্তু আমাদের বারে বারে শুকিয়ে যাবে। এই মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের ফলগুলো কিন্তু শুকিয়ে পড়বে। কেন একবার যদি ফলের গোটা যদি আলগা হয়ে যায়, ফলটা যদি ঝিমিয়ে পড়ে, সেখানে কিন্তু আমরা পরবর্তীকালে জল দিলেও কিন্তু সেখান থেকে আর কোনোভাবে ফলটাকে রিকভার করতে পারবো না। সেই জন্য জলটা অতি অবশ্যই কিন্তু সবসময় আপনাদের বুঝে বুঝে দিতে হবে, যে অতিরিক্ত জল দেবেন না, আবার জল শুকিয়ে গেলেও কিন্তু চলবে না। যেন গাছের গোড়াটা ময়েশ্চার যেন বজায় থাকে, সেই দিকে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমাদের যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমাদের এমন একটি স্থানে গাছগুলো রাখতে হবে যাতে পুরোপুরি ফুল সানলাইট যেন বেলা 12টার পরে না পায়। অন্তত 11টা থেকে 12টা পর্যন্ত যেখানে সানলাইট পাবে সে সমস্ত স্থানে রাখবেন। বাকিটা কিন্তু ছাওয়া জায়গায় বা গ্রিন নেটের ব্যবস্থা কিন্তু করে দিতে হবে। এই সময় বন্ধুরা আমাদের একটি পিজিআরের কিন্তু ব্যবস্থা রাখতে হবে। আর পিজিআর কিন্তু আমাদের সঠিক দিতে হবে। কেন আমাদের অনেক রকম পিজিআর আছে, এখানে বুস্টার 2, মিরাকুলান, প্লানোফিক্স, ফ্লোরা। আমরা সঠিক পিজিআরটা কিন্তু এখানে প্রয়োগ করব। কেন আমাদের পিজিআরের যে ভূমিকা, এক একটা স্টেজে এক একটা পিজিআরের কিন্তু ভূমিকা থাকে। যেখানে আমাদের বুস্টার 2 আমাদের গাছে ফুল আনতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে, ফুলে গুঁড়িটাকে সেট করতেও সহায়তা করে। কিন্তু মিরাকুলান আমাদের গাছে বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে। আর আমাদের এই যে গুটিগুলো ধরেছে, এই গুটিগুলোকে ধরে রাখতে এবং সুন্দরভাবে বড় করতে আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে কিন্তু প্লানোফিক্স। এই প্লানোফিক্স কিন্তু আমাদের এই সময় গাছে কিন্তু প্রয়োগ করতে হবে এই সমস্ত ফলগুলোকে ধরে রাখার জন্য। তবে হ্যাঁ, অতিরিক্ত প্রয়োগ করলে কিন্তু চলবে না, একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে। এখানে আপনারা 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা দেবেন, দিয়ে কিন্তু আপনারা গাছে প্রয়োগ করবেন। তাতে করে দেখবেন গাছে এই সমস্ত গুটিগুলো আঠার মতন কিন্তু ধরে থাকবে। এখানে ফল ঝরে যাওয়া, ফলটা নষ্ট হয়ে যাওয়া কোনো রকম কিন্তু আশঙ্কা থাকবে না। আর সবথেকে বড় জিনিস বন্ধুরা যেটা, সেটা হচ্ছে আমি যেটা প্রথমে ভিডিওতে বললাম, যে আমাদের যে সমস্ত গাছে ফল ঝরে গেছে সে সমস্ত গাছে আবার ফুল চলে আসবে। বন্ধুরা আমরা যেখানে সিজনাল গাছ রাখি, মানে সিজনে একবারই ফল হয়, তার পাশাপাশি আমাদের কিন্তু 12 মাসি গাছও রাখা দরকার। কেন আমরা সারা বছর কষ্ট করি, সারা বছর যত্ন করি, কিন্তু একটা সামান্য ভুলের কারণে যদি সমস্ত ফলটা ঝরে যায়, সেখানে কিন্তু আমাদের কষ্টের শেষ থাকে না। সেই জন্য আমরা পাশাপাশি যদি একটা 12 মাসি গাছ রাখি, এখানে যেরকম নাগপুরি কমলা আছে, ভিয়েতনাম মালটা, ইন্ডিয়ান সিকি মালটা, এগুলো কিন্তু সারা বছর আমাদের কিন্তু ফল দিয়ে থাকে। এক ধারে যেরকম বড় ফল, এক ধারে যেরকম ছোট ফল, পাশাপাশি ফুলও কিন্তু থাকে। সেই জন্য আমাদের যদি আমরা ব্যর্থ হয়ে পড়ি ফলটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু কিছুদিন পরে আবার নতুন করে ফের ফুল আসবে এবং আমাদের সঠিক যত্ন পরিচর্যায় কিন্তু আমরা ফের ফল সেট করতে পারবো। সেই জন্য আপনারা যখন সিজনাল গাছ রাখবেন, তার সঙ্গে কিছু 12 মাসি গাছও কিন্তু আপনাদের ছাদ বাগানে রাখবেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।